আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমকেন ভিডিও থেকে জানাই আপনাদের অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমরাও ভালো আছি সবাই। আজকে শুক্রবার, মেয়েদের বন্ধ, স্কুল ছুটি আছে, আর হলো পরীক্ষা অনেকেরই শেষ, আবার অনেকের আছে। আর শুক্রবার বলতে ওদের ঝাড়ু দেওয়া, দেখেন এখনও 5টা বাজে নাই। নামাজ পড়ে বের হয়েছে, ওদের সঙ্গে আমিও একটু হাঁটাহাঁটি করবো। এই যে এখনও প্রজেক্টের লাইটগুলো জ্বলতেছে, দেখেন প্রজেক্টের আলোতে ওরা ঝাড়ু দিচ্ছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা ওয়েদার। কে এই যে মেয়েরা সবাই ঝাড়ু দিচ্ছে, পরিবেশটাও খুব ঠান্ডা, ভালো লাগতেছে। এই দেখেন ঝাড়ু দিয়ে দিয়ে ওরা চাপায় রাখছে। বেশিরভাগেরই ঝাড়ু দেওয়া শেষ, ওরা রুমে চলে গেছে। একজন আছে, ও ঝাড়ু দিচ্ছে। আজকে সারাদিন আমরা কি কি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আমাদের সঙ্গে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন, আর বেশি বেশি করে আমাদের সাপোর্ট করবেন। সকালে ভোরের ওয়েদারটা আসলে খুব সুন্দর, বিশুদ্ধ বাতাস, ঠান্ডা ঠান্ডা, ভালো লাগে আর কি। এই যে এটা আমার রুম, রুমের পাশে আপনারা দেখেন এই যে পুকুরের সাইডে আপনার রাস্তা। বাচ্চারা ঘোরাঘুরি করতেছে, মানে ওরা পরিষ্কার করতেছে ওরাও। বৃষ্টি হয়েছে তো, এই জন্য মাটি এখনও শুকায় নেই, ভিজা, ওই যে ঘূর্ণিঝড়ের জন্য। এই যে কাদা টাদা লেগে আছে। এই শুনো, এই নিচে থেকে নামা ফেলা, ওইজার থেকে কাদা না। হ্যাঁ, এই যে মাশাআল্লাহ কাঁঠালগুলো বড় হয়ে যাচ্ছে, দেখে আপনাদেরকে একটু কাছ থেকে। আর সেদিন তো আমরা প্রজেক্টের কাঁঠাল খেলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। কতটুকু ঝাড়ু হয়ে গেলে আমরা রুমে চলে যাব। মেয়েরা সব ক্লিন করে থাকে শুক্রবার শনিবার। এর আগে আপনাদের ভিডিওতে দেখাইছি এবং বলছি, ওদের শুক্রবার শনিবারের ওদের কাজ এগুলো। ও ঝাড়ু দিচ্ছে। নেক্সটে কী করি অবশ্যই সঙ্গে থাকবেন। যে আমরা রুমে চলে যাচ্ছি। রুমে ঢুকলাম, রুমে অন্ধকার। আমাদের ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঘুমাচ্ছে, কারণ 5:30 বাজে মাত্র। ঘুমেরা দরকার আছে একটু। ফ্যানটা অন করে নিলাম। আমি 1 ঘন্টা ঘুমাবো, কারণ এখন কোনো কাজ নেই, আর শুক্রবার ছুটির দিন। সকালের খাবার চলে আসছে, যে গরম গরম ভাত, আলু ভর্তা। আর আলু ভর্তা মেয়েরা খুবই পছন্দ করে। আলু ভর্তা হলে আর কিছু লাগে না। এই যে দেখেন ডাল, শুকনো মরিচগুলো ভাজতেছে, আর এই যে দুধ দিছে। এই যে দেখেন ধোয়া উঠতেছে। মেয়েরা এই যে প্লেটগুলো রেডি করছে। ঝড়ের পরে মনে করেন প্রচুর ময়লা ছিল, 1 ঘন্টার বেশি লাগছে মেয়েদের ঝাড়ু দিতে। ঘূর্ণিঝড়ের জন্য ময়লা অনেক বেশি হয়েছিল।
আমরা খাওয়া দাওয়া করবো। আমাদের সঙ্গে থাকবেন এবং ফুল ভিডিওটা দেখবেন। এই যে আমার প্লেটটা রেডি হয়ে গেছে। আমি ডাল খাবো না, আলু ভর্তা দিয়ে ভাতটা খেয়ে ফেলবো। আর আজকে আলু ভর্তাটা একটা ছেলে করছে, আমিনুল। ও বলতেছে যে আন্টি কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর খুবই ভালো হয়েছে। মানে আমি একটু টেস্ট করে দেখলাম। আমি আবার ওর সাথে দুষ্টামি করলাম, হাত ধুয়ে বানাইছো নাকি? ও আবার বলতেছেন আন্টি হাত না ধুয়ে বানালেই তো টেস্ট হয়। মানে পরিষ্কারভাবে সব কিছু করছে। যাই হোক, নেক্সট ডে ওর সাথে দেখা হলে আমি বলবো না সব কিছু ঠিক ছিল আর ভালো হয়েছে। খুবই সুন্দরভাবে সব পরিমাণ মরিচ লবণ টবণ সবই ঠিক ছিল। কালারটা দেখেন, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। স্পেশাল আলু ভর্তা। আমাদের লাঞ্চের খাবার চলে আসছিল, মেয়েরা সবাই খেয়ে ফেলছে। যে আমার খাবার দেখেন ওরা কী পরিমাণ ভাত দিচ্ছে। আমি যেখানে 1 চামচ ভাত খাই সেখানে দেখেন প্রচুর ভাত দিয়ে রাখছে। ভিডিও করবো দেখে আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনার আলু দিয়ে আজকে চিকেনটা রান্না করা হয়েছে, ভুনা ভুনা, আর ডাল আছে সঙ্গে। কারণ আমরা নামাজ পড়লাম, নামাজ পড়ে যে খেতে বসলাম, এখন লাঞ্চ করব ইনশাল্লাহ। আমাদের সঙ্গে থাকবেন আর বেশি বেশি করে ফুল ভিডিওটা দেখবেন আর শেয়ার করবেন। আমরা ছাদে চলে আসছি, মাশাআল্লাহ এখন 6:30 বাজে। ছাদের দৃশ্যটা খুবই সুন্দর। খাবার খেয়ে ঘুমায় পড়ছিলাম লাঞ্চের পরে। আকাশটা দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন। ওই যে দেখেন, অনেক সুন্দর আকাশটা। মনে হচ্ছে আকাশে আপনার রাস্তা বানানো হচ্ছে, মানে এই টাইপের মেয়েরা বলতেছে। তা কি করব, সাপ ছিল কালকে, বলে অলিত সাপ লেজ ধরে শুধু পিটাইছে। 2টা সাপ, একটা ধরতে পারে না, ঘাস বড় হয়ে গেছে না। পরে ওই যে ওরা বিটিসিতে যায়, যোগ লাগবে। আমি সেদিন বলতেছি আসো নেমে যাই, নেমে যাই, নেমে যাই। আমরা চলে যাচ্ছি, লাগাই দিই এটা। হ্যাঁ, যে রুমে চলে আসলাম, এখন ওরা পড়তে বসবে। রাতের খাবার অনেক আগেই হয়ে গেছে। আমি প্রচুর ব্যস্ত ছিলাম, মেয়েদের পরীক্ষা, পড়াশোনার অনেক চাপ, এর জন্য রাতে আসছিল আপনার শাক আর ডাল, কিন্তু আমি শাক খাইনি। যে আমি দুধ ভাত খাবো, আর এই যে কলা, এই যে ভাত নিচ্ছি। এখন আপনার রাত 11টা বাজে, খুবই ক্ষুধা লাগছে। ওদের পেছনে সময় দিতে, মানে যার যা সমস্যা ছিল সবার সব সমস্যাগুলো সমাধান করছে। কালকে ক্লাস 9-এর গণিত এবং বিজ্ঞান ক্লাস পরীক্ষা আছে, ওকে সময় দিলাম। প্রি টেস্ট মেয়েদের গণিত পরীক্ষা, ওদেরকে সময় দিলাম। এবং 7-এ এবং 6, মানে যার যেই সমস্যা সেগুলো সব কমপ্লিট করতে করতে এখন রাত 11টা বেজে গেছে। তার ভিতরে ক্ষুধাও লাগছে, এখন খেয়ে নিব ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বেশি বেশি করে আমাদের সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।